প্রথমে আমি মাননীয় সদস্য নিপুণ রায় চৌধুরী, মহিলা আসন 11, কে তার জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কন্ডেম সেলের অন্ধকার পেরিয়ে আজ এই মহান সংসদের আলোয় দাঁড়াতে পেরে আমি মহান সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী সহ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দর কাছে, যারা আমার পাশে সহযোদ্ধা হিসেবে পাশে ছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই আমি জানি অসহায় মানুষের সামনে সময় মতো রাষ্ট্রীয় সহায়তা দরজা খুলে যাওয়া কতখানি জরুরি। আজ আমি ৭১ বিধির অধীনে নারী ও শিশু নির্যাতন শিকার ব্যক্তিদের জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এবং সেলের কার্যকারিতা, নিরাপদ আশ্রয় এবং পুনর্বাসনের ব্যবস্থার বিষয়ে মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমি আজ একজন সংসদ সদস্য এবং একজন কন্যা সন্তানের মা হিসেবে জানতে চাই, এদেশের প্রতিটি মায়ের বুকের ভিতরে অদৃশ্য ভয়টি দূর করার দায়িত্ব কার? সাম্প্রতিক তথ্য আমাদেরকে স্তব্ধ করে দেয়। HRSS এর মে 2026 সালের রিপোর্ট অনুযায়ী শুধু মে মাসে অন্তত 305 জন নারী ও মেয়ে সহিংসতার শিকার হয়েছেন, যেখানে ধর্ষণের শিকার 83 জনের মধ্যে। আপনার নোটিশে তো এসব কিছুই নাই যা আপনি বলছেন। আমি কিছু পয়েন্ট যুক্ত করছি। শুনেন, আপনি এখন নোটিশটা পড়েন, তারপরে আবার প্রশ্ন করার সুযোগ পাবেন, তখন বাড়তি কথা বলতে পারবেন। এখন নোটিশে পড়ুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। নারী ও শিশু কন্যার প্রতি সহিংসতা আজ আমাদের সমাজে গভীরতম উদ্বেগের একটি কারণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো UNFP এর 2024 অনুযায়ী দেশের 76% নারীর জীবনের অন্তত একবার স্বামী ও ঘনিষ্ঠ জনের সহিংসতার শিকার হয়েছেন এবং 62% ভুক্তভোগী এখনও তাদের অভিজ্ঞতা কারোর সাথে প্রকাশ করতে পারে নাই। এই নীরবতা শুধু ভয় বা লজ্জার বিষয় নয়, এই অসহায় ব্যবস্থার প্রতি অনাস্থা, আস্থা, নিরাপত্তা এবং সহজলভ্যতার প্রশ্নও সামনে আসে। একজন নারী হিসেবে, একজন মা হিসেবে আমি প্রশ্ন করতেই চাই, একজন নারী যদি ঘরে নিরাপদ না হন, একজন কন্যা সন্তান যদি পরিচিত পরিবেশে নিরাপদ না থাকে, তবে আমরা তাদের স্বাধীনভাবে বাঁচার কোন সাহস দেব? পরিবেশের নির্যাতনের পর একজন ভুক্তভোগীকে তার শুধু মামলার দাবি এবং প্রমাণ অংশ হিসেবে দেখাতে পারি না। তিনি একজন মানুষ, তিনি যার শরীরে চিকিৎসা যেমন জরুরি, তেমনি তার মনের আঘাত, নিরাপত্তাহীনতা, সামাজিক ভয়, শিক্ষা ও জীবনে ফিরে আসার পথ সমান জরুরি। বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে, কিন্তু বিচার প্রক্রিয়ার পাশাপাশি ভুক্তভোগীর পাশে দাঁড়ানো, তার মানসিক সহায়তা দেয়া, নিরাপদ আশ্রয় নিশ্চিত করা, আইন সহায়তা দেয়া এবং মর্যাদার সাথে সমাজে পুনর্বাসনের পথ তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেল ব্যবস্থার উদ্দেশ্য হল নির্যাতনের শিকার নারী ও শিশুদের এক স্থানে থেকে চিকিৎসা, ফরেনসিক সহায়তা, পুলিশি এবং আইনি সহায়তা, মনোসামাজিক পরামর্শ, আশ্রয়, রেফারেল এবং পুনর্বাসনের সহায়তার সঙ্গে যুক্ত করা। এখন জনস্বার্থে জরুরি হলো এই কেন্দ্র ও সেলগুলো কতটি জেলায় কার্যকরভাবে সেবা দিচ্ছে। শেষ প্রতিবেদনে বছরে কতজন ভুক্তভোগী কোন কোন সেবা পেয়েছেন, কতটি কেন্দ্রে প্রশিক্ষিত জনবল এবং রেফারেলের ব্যবস্থা রয়েছে এবং সেবার মান কিভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, এই বিষয়ে হালনাগাদ জেলাভিত্তিক তথ্য প্রকাশ করা। অতএব দেশে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ওয়ান স্টপ ক্রাইসিস সেল এর বর্তমান কার্যকারিতা, জেলাভিত্তিক হালনাগাদ তথ্য, সেবাভিত্তিক পরিসংখ্যান এবং ভুক্তভোগী বান্ধব সমন্বয়ে সেবা শক্তিশালী করতে মন্ত্রণালয় কী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন সে বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের
বিবৃতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং সেই সাথে আপনার মাধ্যমে প্রশ্নকারীকে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়ের জন্য বেশ আলোচিত একটি বিষয় উনি ৭১ বিধিতে তুলেছেন, সেজন্য। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, মাননীয় স্পিকার, এইটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ে, যখন খুরশিদ জাহান হক উনি শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন, ওই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার, তারা এটি সর্বপ্রথম প্রচলন করেছিল। কাজেই এর ধারাবাহিকতায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারগুলি তখন সর্বপ্রথম ৮টি পুরনো মেডিকেল কলেজে স্টার্ট হয়েছিল। পরবর্তীতে এটি ৮-৬-১৪ অর্থাৎ আরও ৬টি যে নতুন মেডিকেল কলেজ, সেখানে এটি চালু হয়েছিল এবং ১৪টি সেন্টারে এটি একটি সমন্বিত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। মিনস হচ্ছে এখানে চিকিৎসাও যেমন দেওয়া হবে, আইনি সহায়তা যেমন দেওয়া হবে, এবং এই আইনি সহায়তা পাওয়ার জন্য যে আপনার ডিএনএ অর্থাৎ সাপোর্ট বা ফরেনসিক সহায়তা যাকে আমরা বলি সেটি, এবং সেই সাথে ওই সমস্ত ভিকটিম যারা হয় তাদেরকে পুনর্বাসন করা এবং সমাজে পুনর্বাসিত করার সমন্বিত কার্যক্রম পরিচালনা করার জন্যই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু করা হয়। এবং এইটি এখন পর্যন্ত ওই 14টি ওসিসি বর্তমানে রয়েছে, পরবর্তীতে শুধুমাত্র একটি যোগ হয়েছে, এখন 15টি ওসিসি। কিন্তু এখানে একজন, উনি জানতে চেয়েছেন জনবল, প্রশিক্ষিত জনবল প্রত্যেকটির জন্য 22 জন করে থাকার কথা। তার মধ্যে 4 জন চিকিৎসক, 6 জন নার্স, 4 জন পুলিশ কর্মকর্তা, 1 জন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, 1 জন আইন কর্মকর্তা, 1 জন সহায়ক মানে কম্পিউটার অপারেটর সহায়ক জনবল, আরও 5 জন। এবং এই পর্যন্ত আমাদের ওসিসি মাধ্যমে 81,928 জনকে সেবা প্রদান করা হয়েছে। তার মধ্যে শারীরিক নির্যাতনের শিকার 49,767 জন এবং যৌন নির্যাতনের শিকার 31,596 জন এবং বিভিন্নভাবে অগ্নিদগ্ধ হয়েছেন 565 জন, তাদেরকে সেবা দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করার পর আমরা এই সেবাটিকে, বাংলাদেশে এখন 37টি গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, সেই 37টি মেডিকেল কলেজেই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এটির মাধ্যমে সেবার পরিধি আরও বিস্তৃত করা এবং যে চাহিদা রয়েছে সেই চাহিদাকে অ্যাড্রেস করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি এবং এটি অচিরেই এটা সুফল পাওয়া যাবে। আর ওয়ান স্টপ ক্রাইসিস সেল এই মুহূর্তে আমাদের 95টি আছে ও ওয়ান স্টপ ক্রাইসিস সেল 30টি জেলা সদরে এবং 65টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অর্থাৎ 95টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল আমরা শুরু করেছি। এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেলের মাধ্যমে আমরা চাই, আমাদের টার্গেট হচ্ছে যে আগামীতে 64টি জেলা এবং সর্বোপরি বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় পর্যায়ক্রমে ওয়ান স্টপ ক্রাইসিস সেল এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। এখন এটির নোমেনক্লেচারটা আগে ছিল ওয়ান স্টপ ক্রাইসিস সেল, তার পরবর্তীতে হয়েছে মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ, আর এখন এটার নতুন নামকরণ হয়েছে কুইক রেসপন্স টিম, অর্থাৎ ঘটনা ঘটার সাথে সাথে যাতে সেখানে তড়িৎ গতিতে সেই মানুষের ভিকটিমের পাশে, ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আইনে সোপর্দ করা এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এইটা কিউআরটি প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং এই লক্ষ্যেই এখন আমাদের মন্ত্রণালয় কাজ করছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনার উত্থাপন বিষয়টি বহুল আলোচিত সাম্প্রতিককালে, তো আপনি এখন একটি সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারেন, বেশি সময় নেবেন না। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এখানে বলতে চাচ্ছি যে 350 জন নারী এবং মেয়ে সহিংসতার শিকার হয়েছে।
80 জন 83 জনের মধ্যে 57 জনই আপনার ধর্ষণের শিকার হয়েছে। 70% 18 বছরের নিচে। পারিবারিক সহিংসতায় নিহত হয়েছে 63 জন এবং 45 জন আত্মহত্যা করেছে গত মাসে, বলছি এটা পরিসংখ্যানে। বিএসএস এবং ইউএনএফপিএ 2024 সালের জরিপে বলছে দেশের 76% নারী জীবনে কখনো না কখনো শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছে তার ঘনিষ্ঠ নিকট আত্মীয় দ্বারা, কিন্তু 62% ভুক্তভোগী কখনোই মুখ খোলে নাই। এখানে আমার প্রশ্ন, যে নারী ভয়ে কথা বলতে পারে না সে বিচার পাবে কি করে? মাননীয় স্পিকার, আদালতের রায় আসতে সময় লাগে। তাৎক্ষণিক চিকিৎসা এবং সুরক্ষায় সমন্বিত যে উদ্দেশ্য নিয়ে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার গঠিত হয়েছে তার অবস্থান বাংলাদেশে এখন খুব একটা বেশি ভালো বলে পরিসংখ্যান বলছে না। ঢাকা মেডিকেল কলেজের মতো মূল স্কিমে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারই চরম সীমাবদ্ধতা রয়েছে। পর্যাপ্ত সম্পদ, প্রশিক্ষিত জনবল এবং পৃথক কাউন্সেলিং রুম, নারী ফরেন্সিক পরীক্ষকের মতো সীমাবদ্ধতা এখানে ঘাটতি রয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয় জানিয়েছেন 95টি সেলের বর্তমান বাস্তবতার অগ্রগতি। আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় সদস্য, পূর্ববর্তী মাননীয় সদস্য, মন্ত্রী অনেক ডিটেল উত্তর দিয়েছে, আপনি একটি প্রশ্ন জি করুন। স্যার, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের দেখানো শুভঙ্করের ফাঁকির বাইরে এসে বর্তমান মন্ত্রণালয় শুধু শহরের হাসপাতাল কেন্দ্রিক ব্যবস্থা নয়, বরং ভয় ও সামাজিক চাপের কারণে নীরব থাকা প্রান্তিক অঞ্চলের লোকচক্ষুর আড়ালে ভুক্তভোগী কাছেও এই সেবা পৌঁছে দিতে কি বৈপ্লবিক ব্যবস্থা গ্রহণ করেছেন সেটা আমাদেরকে জানতে হবে। মাননীয় স্পিকার, 109 হলো নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ জাতীয় হেল্পলাইন, কিন্তু বিবিএস এবং ইউএনএফপিএ জরিপে দেখা গিয়েছে 2024 সালে মাত্র 22.3% নারী এই 109 হেল্পলাইনের কথা জানেন। 45% নারী 999 এর কথা জানেন। মাত্র 48.5% নারী জানেন কোথায় সহিংসতার অভিযোগ জানাতে হবে। আরো উদ্বেগজনক হলো মাত্র 2% ওয়ান স্টপ ক্রাইসিস সম্পর্কে জানেন। প্রশ্ন করুন, লং স্টেটমেন্ট। আমার এখানে প্রশ্ন হচ্ছে, মাননীয় মন্ত্রী সুনির্দিষ্টভাবে জানাবেন এই ভয়াবহ সচেতনতার ঘাটতি দূর করতে মন্ত্রণালয় কি পদক্ষেপ নেবে এবং মাঠ পর্যায়ে 109, 999 ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্পর্কে তথ্য পৌঁছে দিতে কোনো সময় সীমাভিত্তিক পরিকল্পনা গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আবারও সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি সম্পূরক প্রশ্নের জন্য। যে প্রশ্ন উনি করেছেন এটি একটি সামাজিক ব্যাধি, এবং সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা আলোচনা করেছি। আমরা এটার জন্য একটি জনসচেতনতা বা গণ আন্দোলন তৈরি করতে চাই। গণসচেতনতা যদি তৈরি করা না যায় তাহলে সমাজে নারী এবং শিশু এদের বিরুদ্ধে এদের অধিকার সুরক্ষা করা এবং তাদের বিরুদ্ধে যে সহিংসতার ঘটনাগুলো ঘটছে সেগুলো প্রতিরোধ করা শুধু একটি মন্ত্রণালয়ের পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব নয়। এটির জন্য একটি মাল্টি সেক্টরাল এবং সর্বোপরি সামগ্রিকভাবে দেশের সকল সরকারি দল বলেন আর বিরোধী দল বলেন আর এই সংসদের বাইরে যারা আছে তাদের কথা বলেন, সবাইকে নিয়ে আমরা একটি গণসচেতনামূলক প্রোগ্রাম আমরা ফর্মুলেট করেছি এবং কেন্দ্রীয়ভাবে সেন্ট্রাল থেকে শুরু করে একদম প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে, একটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড আছে, সেখানে কিশোর কিশোরী যে ক্লাব আছে তাদের অংশগ্রহণ, জনপ্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষক সবাইকে নিয়ে আমরা এই ধরনের জনসচেতনামূলক কর্মসূচি গ্রহণ করা এবং সেই সাথে ডেসিমিনেশন। আমাদের সমস্যাটা বুঝতে হবে। প্রোগ্রামটা যেহেতু লঞ্চ করেছিলেন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিগত 17 বছর যারা ক্ষমতায় ছিলেন তারা এই প্রোগ্রামটির প্রতি কোনো গুরুত্ব দেয় নাই এবং তারা অনেক কথা মুখে বলেছে, কিন্তু বাস্তবে যে কয়টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওই 2006 অক্টোবর পর্যন্ত হয়েছিল, তার পরবর্তীতে এটাকে ডেসিমিনেশন অর্থাৎ বাড়ানোর জন্য কোনো চেষ্টা করে নাই। যেহেতু এই প্রোগ্রাম বিএনপি সরকারের নেওয়া, সেই জন্য এটাকে কীভাবে গলা টিপে
বন্ধ করে দেওয়া যায় এবং কোনো একটি প্রোগ্রামকে ফাইন্যান্সিং করা, জনবলকে আরও বেশি মানসিকভাবে অর্থাৎ মোটিভেট করার জন্য তাদের চাকরির সুযোগ সুবিধা কিছুই করা হয় নাই। আমরা এসে দেখেছি এক একজনের বেতন 2 থেকে 3 বছর যাবৎ কেউ বেতন পায় না। এই যে বলল যে আপনার কল সেন্টারের নাম্বার হচ্ছে 109 সবাই কাজ করছে, বাট দে আর নট গেটিং স্যালারি ফর লাস্ট 3 ইয়ার্স। আমরা কেবল এইবার আসার পর উদ্যোগ গ্রহণ করেছি তাদেরকে থোক থেকে বরাদ্দ দিয়ে তাদের বেতন চালু করার জন্য। কাজে এখানে একটি অত্যন্ত সচতুরভাবে এই দেশের মানুষকে সেবা পাওয়া থেকে বিরত রাখা এবং এক ধরনের প্রতিহিংসামূলক মানসিকতা থেকে দেশের মানুষকে এই সমস্ত কর্মসূচি থেকে যাতে কোনো সেবা গ্রহণ করতে না পারে সেই লক্ষ্যে কাজ করেছে। কাজে আমি আবারও আশ্বস্ত করতে চাই, আমরা একদিকে যেমন আমাদের যে কার্যক্রম এটাকে ব্যাপ্তি ঘটানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছি, অন্যদিকে জনগণের অংশগ্রহণের মাধ্যমে জনসচেতনতামূলক প্রোগ্রাম বা কর্মসূচি গ্রহণ করে মানুষের মাঝে এটির যে কি প্রতিকার নেওয়ার ব্যবস্থা আছে সেটি যেমন ছড়িয়ে দেওয়া এবং প্রতিরোধ করার জন্য মানুষকে উৎসাহিত করা, জনগণকে সম্পৃক্ত করা, সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।